শুভ দুপুর বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা হলো গতকালের রবিবার দিন দুপুরবেলা এই সময় 2:30-3টের মতো হবে। আমি আর হাজব্যান্ড যাচ্ছি মামা বাড়িতে। ফার্স্ট আগে এসে দিদির বাড়ি, কারণ দিদির বাড়ি আর মামা বাড়ি তো একই পাড়াতে, দিদির বাড়িতে এসেছি। তো সেদিন ছিল মামার মেয়ের বড় মামার মেয়ের বার্থডে সেলিব্রেশন। কিন্তু জন্মদিনটা চলে গেছে দুদিন আগে, গত বৃহস্পতিবার ছিল জন্মদিন, কিন্তু অনুষ্ঠানটা রেখেছিল রবিবার দিনকে, যেহেতু একটা ছুটির দিন আর সবাইকে একসাথে করা যাবে সেই জন্য রবিবার দিনকে রেখেছিল। ছেলে তো সকালবেলা চলে এসছে, দিদির বাড়িতেই ছিল। তো এখানেও আমাদেরও সকাল থেকেই আসতে বলেছিল, আমরা আর আসতে পারিনি। আমি আর হাজব্যান্ড এসেছিলাম দুপুরবেলা। তো বোন এই যে এখানে হলো গিয়ে আমার বড় মামার মেয়ে আর কি। তো ওর 20 বছরের জন্মদিন, যেহেতু ছোটো থেকে ওর সেরকমভাবে বড় করে কোনোদিনও ওর কোনো অনুষ্ঠান হয়নি। তো মামার ইচ্ছে ছিল, আর ও এই বছর গ্র্যাজুয়েশনে খুব ভালো নাম্বার রেখে পাশ করেছে। তো মামার ইচ্ছে ছিল সবটা নিয়ে একসাথে সবাই মিলে সেলিব্রেট করবে। তো এই মামা বাড়ির যে পাশেই যে একটা পার্ক ছিল, সেই পার্কটাই ভাড়া নেওয়া হয়েছিল। ভীষণ সুন্দর ডেকোরেশন। তো খাওয়া দাওয়া সব কিছু নিয়ে সন্ধ্যাটা আর সব আত্মীয় স্বজন সবার সাথে দেখা হলো। তো সবাই খুব এক্সাইটেডও ছিল যে সবার সাথে দেখা হবে। তো সেটাই আর কি। তো এখানে এই যে এটা ছিল স্টার্টার কাউন্টার, ছিল এখানে ফিশ বল, চিকেন পকোড়া, ক্রিস্পি বেবি কর্ন, ছিল আমপোড়া শরবত আর কফি। তো এই সময় সেরকম কোনো গেস্ট আসেনি, আমরাই শুধু বাড়ির লোকেরাই ছিলাম কজন। তো বিকেল চলে এসেছি, বিকেল ঠিক না ওই 6টা সাড়ে 6টার মতো হবে। তো দিদির বাড়ি গিয়ে আর একটু ঠিকঠাক মতো রেডি হলাম, হয়ে দিদি রেডি হলো, তো ছেলে মেয়েরা ওরা সব রেডি হলো, হাজব্যান্ড ছিল ওদিকে। তো এখানে সবাই রেডি হয়ে একসাথে এসছে। এটা তো খাওয়া দাওয়া জায়গার আয়োজনটা করা হয়েছিল। তারপর তো চললো এখানে নাচ গান, যেটা ছাড়া কিন্তু যে কোনো অনুষ্ঠানই অসম্পূর্ণ। তো এখানে প্রায় ঘন্টা 2-3 সবাই মিলে নাচ গান করেছিলাম। যেহেতু বাড়ি আসার তারাও ছিল আমার, কারণ ওখান থেকে বেরিয়েছিলাম, মামা বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার বাড়ি থেকে মামা বাড়ি অনেকটাই দূর, বাইকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। তো ওইখান থেকে বেরিয়েছিলাম আমরা 10:30-11টা, তার হয়তো পরেই হবে। তো খুব একটা বেশি সময় থাকতে পারিনি, সবাই থাকতে বলছিল, কিন্তু যেহেতু আমার বাড়িতে রুবো আছে, আর জানো তো একটা অবলা প্রাণ বাড়ি থাকলে ওকে ছেড়ে কোথাও থাকা যায় না। তো এতটা টাইম ওকে একা রেখে এসেছিলাম। তো একটু এদিক ওদিক গেলে একটু ম্যানেজ করে নিই, ওর খাবার দাবার সব কিছু রেখে দিয়ে আসি। তো যাই হোক, এই যেখানে মামা মাসি বোন ভাইয়ের যে গার্লফ্রেন্ড, তো সবাই মিলে আমরা ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে নাচানাচি এখানে করেছিলাম। খুব আনন্দ করলাম, সন্ধ্যাটা তো ভীষণ সুন্দর কাটিয়েছিলাম। ওই যে ওখানে ছিল বোন, ওরও বন্ধু বান্ধব সব ছিল। তো সবাই মিলে সন্ধ্যাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে কাটালাম। তো নাচ গান তো প্রচুর হলো, তারপর চলে এসেছি কিন্তু এখন খাওয়া দাওয়া করতে। একা যদিও খেতে না একদম ভালো লাগছিল না, সবাই ছিল বাইরে, কিন্তু কিছু করার নেই। ওই যে বললাম ফেরার চিন্তা তো ছিল, তার সাথে দিদির 2 মেয়েকে নিয়ে একেবারে বসে পড়েছিলাম। আর এই যে চলো তোমাদের সাথে মেনু কার্ডটা একবার শেয়ার করে দিই। আমার বোনের নাম তো প্রিদিশা। তো ওর মেনুতে ছিল হলো রাধাবল্লভী, ছিল চানা মশলা, ফিশ ফ্রাই, স্যালাড, মিক্সড ফ্রাইড রাইস, দই কাতলা, চিকেন কষা আর চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আইসক্রিম। তো যা থাকে লাস্টে সেগুলো তো ছিল। প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু দারুণ হয়েছিল। তো আমাদের তো একটু পার্সেল দিয়েছিল, যেটা আমাদের পরের দিনও হয়ে গেছে। তো এখানে তখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর তো তুলেছিলাম প্রচুর সুন্দর সুন্দর ছবি, যেটা এই ভিডিও শেষে কয়েকটা ছবি আর কি শেয়ার করেছি, ওই আর কি ক্যামেরাবন্দি করে রাখা থাক, আমার রয়ে যাক আমার ভিডিওতে। তো এটাই অনেক সময় কী হয়, গ্যালারি থেকে ডিলিট হয়ে যায়, তখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু সেগুলো আমার কাছে থেকে যায়। তো এটাই আর কি। তো এখানে তো যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, করে নিয়ে রওনা দেওয়া বাড়ির দিকে।